এই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে সকাল সকাল একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা একটু ওয়ার্কআউট করেছিলাম, দেন তারপরে একদম অনেকটা পরিমাণে জল খেয়ে নিয়ে তার বেশ কিছুক্ষণ পরে এসেছিলাম হলো সকালের ব্রেকফাস্ট করব বলে। এখানে দেখতেই পাচ্ছ আমি অল্প করে ওটস নিয়েছি, সাথে রয়েছে কিন্তু সামান্য পালং শাক কুচি করা, আর তারপরে খেয়েছিলাম দুটো খেজুর আর শশা। আর তারপরে দেখো আমি স্নান সেরে একদম ঘরে চলে এসেছি। আর প্রতিদিন না স্নান সারার পরে আমার মেন কাজ হয় ঘরে একটা ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে ভগবানের নাম জপ করা কিছুক্ষণ। আর এতে না আমার মাইন্ডটা অনেক বেশি রিল্যাক্সেশনে থাকে, আর সাথে আমার মনে হয় যেন ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি পাই। জীবনে না কখনো কম্প্রোমাইজ করা উচিত না, বিশেষ করে প্রতিবন্ধকতার সাথে, সেটা শারীরিক হোক বা মানসিক। আমারও শারীরিক এবং মানসিক দুই ধরনের প্রতিবন্ধকতাই এতদিন ছিল, তবে আমি কিন্তু এখন সেই প্রতিবন্ধকতা সত্যি একদম কাটিয়ে উঠেছি। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে একটু হ্যালুসিনেট হই, তবে আমি কিন্তু ঠিক নিজেকে সামলে নিই। আর এই যে নিজেকে এত সুন্দরভাবে মানিয়ে এবং গুছিয়ে নেওয়ার পেছনে না আমার যতটা না ক্রেডিট আছে, তার থেকে অবশ্যই আমার পরিবার, কাছের মানুষ, বন্ধুবান্ধব, প্রিয়জন, ভালোবাসার মানুষগুলোর সব থেকে বেশি ক্রেডিট আছে বলে আমি মনে করি। কারণ তারা না থাকলে হয়তো জীবনটা এত সুন্দরই হতো না। অনেক দিন আগেই হয়তো জীবনে অনেক বেশি খারাপ এবং অনেক বেশি বিপত্তি এসে জীবনটাকে একদম ভেঙে চুরে ধ্বংস করে দিত। তবে আমি একটা জিনিস মন থেকে বিশ্বাস করি, কখনো নিজে কোনো প্রতিবন্ধকতার সাথে কম্প্রোমাইজ করব না, এবং কোনো প্রতিবন্ধকতা রয়েছে এমন কোনো মানুষের সাথে মানসিকভাবে জড়িয়ে পড়ব না। এতে সত্যি বলতে নিজের প্রতি শুধু প্রেশার আসে এবং নিজেকে আরও বেশি গুটিয়ে ফেলতে হয়, মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়তে হয়। তো এই ছিল আমার আজকের একটা ছোট মিনি ভ্লগ। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।